হ্যালো হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, বাংলাদেশে 25শে মে 2025 তারিখে কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়েছিল? বাংলাদেশে 25শে মে 2025 সালে কোন আন্তর্জাতিক দিবস পালিত হয়েছিল? অপশন এ বিশ্ব তামাক মুক্ত দিবস, অপশন বি আমাদের বিশ্ব পরিবেশ দিবস, অপশন সি বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, অপশন ডি বিশ্ব অ্যান্টি ডোপিং দিবস। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে আমাদের বিশ্ব তামাক মুক্ত দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তামাক মানে কি? টোবাকো মুক্ত যেন আমাদের দিবস হয়, সেটা হচ্ছে 25শে মে বাংলাদেশে পালিত হয়েছিল। তাহলে প্রতি বছর 25শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়, যা তামাকের ক্ষতিকর প্রভাব এর সচেতনতা বাড়ানোর জন্য নির্ধারিত। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লন্ডনে কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কোন পুরস্কার পেয়েছে? সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার, অপশন বি শ্রেষ্ঠ মুদ্রানীতি পুরস্কার, অপশন সি ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড, অপশন ডি ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ দি ইয়ার না, শ্রেষ্ঠ মুদ্রানীতি পুরস্কার না, ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড না, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025। উত্তর হবে হ্যাঁ। তাহলে আমাদের ক্ষেত্রে কি বলবো? ডিজিটাল পেমেন্ট এবং র্যাঙ্কিং পরিষেবার আধুনিকীকরণের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 পুরস্কৃত হয়েছেন। এই পুরস্কার ডিজিটাল উদ্ভাবন প্রচারে এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে সহজতর করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো কোশ্চেন নম্বর 3। ভারতের কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক কল্যাণ যোজনা চালু করেছে? ভারতবর্ষের কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা চালু করেছে? কোন রাজ্য সরকার বলো? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের এই ক্ষেত্রে যে উত্তরটা হবে সেই উত্তরটা কি বলবো আমরা? না উত্তর হবে হচ্ছে, বলো এখানে, উত্তর হবে হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলবো? না আমাদের ভারতের কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা চালু করেছেন? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে হচ্ছে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে এক্সপ্লানেশনটা দেখে নাও। মধ্যপ্রদেশ সরকার কৃষকদের, তাহলে কোন সরকার আমাদের? না আমাদের যে সরকারের নামটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। কৃষকদের কিসের জন্য? না আমাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য। না কি করেছে? না আমাদের মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা
চালু করেছে, মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা চালু করেছে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? আচ্ছা, এইবার আমাদের মধ্যপ্রদেশ সম্বন্ধে কতগুলি কোশ্চেন করছি, তোমরা এক এক করে উত্তর দিও। প্রথম কথা, এর নিকনেম কি আছে? এর নিকনেম কি আছে? 1 নম্বর কোশ্চেন। নাম্বার 2, এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন কবে হয়েছিল? নাম্বার 3, এর ক্যাপিটালের নাম কি? নাম্বার 4, এর লার্জেস্ট সিটির নামটা কি? এর লার্জেস্ট সিটির নামটা কি? নাম্বার 5, আমাদের এখানকার গভর্নর কে আছেন? আমাদের গভর্নর কে আছেন? নাম্বার 6, আমাদের এখানকার সিএম কে আছেন? তাহলে একটা একটা করে প্রত্যেকে উত্তর বলো আমাকে, একটা একটা করে উত্তর, যে আমাদের মধ্যপ্রদেশের নিকনেম কি আছে? আমাদের মধ্যপ্রদেশের নিকনেম কি আছে? না, মধ্যপ্রদেশের নিকনেম আছে হচ্ছে আমাদের হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের নিকনেম। এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয়েছিল আমাদের 1 নভেম্বর 1956 সালে হয়েছিল। এর ফরমেশন কবে হয়েছিল? 1 নভেম্বর 1956 সালে হয়েছিল। ক্লিয়ার? এখানকার যে ক্যাপিটাল, ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নাম হলো ভোপাল। তাহলে আমাদের যে মধ্যপ্রদেশ আছে, এই মধ্যপ্রদেশের ক্যাপিটালের নামটা কি? মধ্যপ্রদেশ ক্যাপিটালের নাম হলো ভোপাল। এখানকার লার্জেস্ট সিটির নামটা কি? লার্জেস্ট সিটির নামটা হলো আমাদের ইন্দোর। এখানকার লার্জেস্ট সিটির নাম কি? লার্জেস্ট সিটির নাম হলো ইন্দোর। গভর্নর কে আছেন আমাদের? এম.সি. প্যাটেল। আমাদের এখানকার গভর্নর কে আছেন? এম.সি. প্যাটেল। এবার কি বলেছে? আমাদের এখানকার চিফ মিনিস্টার কে আছেন? চিফ মিনিস্টার আছেন হচ্ছেন আমাদের মোহন যাদব। মোহন যাদব হচ্ছেন আমাদের এখানকার কি আছেন? না, চিফ মিনিস্টার আছেন। ওয়াই-এ-ডি-এ-ভি। ওয়াই-এ-ডি-এ-ভি। মোহন যাদব হচ্ছেন আমাদের এখানকার চিফ মিনিস্টার আছেন। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্যের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক ইউনেস্কোর অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? মাথায় রাখবে কি, অস্থায়ী তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কোথায়? না ইউনেস্কোর। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি কর্ণাটক। কর্ণাটক। তাহলে কি বলবো আমরা এখান থেকে? না, আমরা এখান থেকে উত্তর দেব হচ্ছে কি, অপশানে মধ্যপ্রদেশ না, ঝাড়খণ্ড না, ছত্তিশগড় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ রাইট অ্যান্সার? ছত্তিশগড় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি বলবো? ইউনেস্কোর ক্ষেত্রে কি বলবো? না, ইউনাইটেড নেশন। ইউনেস্কোর পুরো কথা কি? ইউএন ইএসসিও। ইএসসিও। তাহলে এর পুরো কথা কি? ইউনাইটেড নেশন। NATION। ইউনাইটেড নেশন। নেশনস কথা লেখো, নেশনস। এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল কমা দিয়ে সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সায়েন্টিফিক, SCIENTIFIC, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, CULTURAL, কালচারাল অর্গানাইজেশন, ORGAN IZATION অর্গানাইজেশন। তাহলে এটা কি গেল? এটা গেল হচ্ছে আমাদের ইউনেস্কো গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে এবার এখান থেকে যদি আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এর যে হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায় আমাদের? তাহলে মনে রাখবে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার আমাদের প্যারিসে। প্যারিস কোথায়? না, প্যারিস হচ্ছে আমাদের ফ্রান্সে। প্যারিস কোথায়? না, প্যারিস হচ্ছে আমাদের এখানকার কোথায় বলবো? প্যারিস হচ্ছে ফ্রান্সে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। তাহলে কাঙ্গর ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। একটি জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক গুহার জন্য বিখ্যাত। এটি কিসের জন্য বিখ্যাত? জীববৈচিত্র্য ও প্রাকৃতিক গুহার জন্য এই জিনিসটা বিখ্যাত। এটি সম্প্রতি ইউনেস্কোর অস্থায়ী বিশ্ব ঐতিহ্যের তালিকায়
অন্তর্ভুক্ত রয়েছে। এটি আন্তর্জাতিক সংস্করণের মর্যাদা পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়েছে। এটি আন্তর্জাতিক সংস্করণের মর্যাদা পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়েছে। ক্লিয়ার না বলো প্রত্যেকে ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা মনে রাখবে, ইউনেস্কোর যে ফরমেশন হয়েছিল সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল আমাদের 16ই নভেম্বর হয়েছিল, 1945 সালে হয়েছিল। 16ই নভেম্বর 1945 সালে আমাদের এই ইউনেস্কোর এই জিনিসটা হয়েছিল। ক্লিয়ার না ক্লিয়ার? কোশ্চেন নম্বর 5, ভারতের কোন শহরে ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি আগরতলা। তাহলে ভারত বাংলাদেশ সীমান্ত সম্মেলন হয়েছিল কতবে? কলকাতায় না, দিল্লিতে না, বোম্বাইয়ে না, আগরতলা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোথায় হয়েছিল আমাদের এটা? আগরতলা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একটু দেখে নাও, আগরতলায় ভারত ও বাংলাদেশের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দুটি দেশের সীমান্ত সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়। যেখানে দুটি দেশের সীমান্ত সম্পর্কিত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার না বলো ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি তুমি যদি জানতে চাও, তাহলে কি করবে? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে কি হয়ে যাবে না, এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হয়ে যাবে। ক্লিয়ার না? এবং কি বলবো না, এবং আমরা একটা কথা কি বলবো, যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা দেয়া হচ্ছে। এই অ্যাডিশনাল ডেটাগুলি কি হবে না, অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে, এই স্ট্যাটিক জিকের পোর্শনকেও টু মাচ স্ট্রং করে দেবে। কি করবে না, স্ট্যাটিক জিকের পোর্শনের পাশাপাশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকেও টু মাস স্ট্রং করে দেবে। তাহলে এই সমস্ত জিনিসগুলিকে পাওয়ার জন্য তোমরা কোথায় জয়েন করবে না, তোমরা জয়েন করবে আমাদের হিস্ট্রি ইনসাইট বলে যে চ্যানেল আছে, এই হিস্ট্রি ইনসাইটে তোমরা জয়েন করবে। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ স্পেলিংটা একটু লক্ষ্য রাখো, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে তোমরা যেটা করবে, 9476429107 এই নাম্বারে কল করবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এছাড়াও 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনিটাইম। ওকে ক্লিয়ার? তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো না, আমাদের এই ক্ষেত্রে বলবো যে আমাদের তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে চলো, তাহলে দেখো এটা আমাদের চ্যানেলের লোগো হিস্ট্রি ইনসাইট, এটা আমাদের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয় না, তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। আমাদের কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? যেগুলি আমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং যারা এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই যে জিনিস চ্যানেলটি আছে একে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে,
সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, কোশ্চেন নম্বর 6। 2025 সালে 25শে মে দিল্লি এনসিআর অঞ্চলে কোন প্রাকৃতিক দুর্যোগের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে? রেড অ্যালার্ট মানেটা কি? না, রেড অ্যালার্ট মানে যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগটা খুব ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে থাকে, তাকে বলে আমাদের কি? তাকে বলে হচ্ছে আমাদের রেড অ্যালার্ট বা লাল সতর্কতা। এরপরে যে জিনিসটা থাকে, যদি আমাদের একটা মিডিয়াম থাকে তাহলে আমরা তাকে কি বলবো? কমলা সতর্কতা। তার থেকেও যদি কম থাকে তখন আমরা তাকে বলবো হলুদ সতর্কতা, এবং তার থেকেও যদি বিলো একবারে নর্মাল রেঞ্জে থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো গ্রিন সতর্কতা বলবো। ক্লিয়ার? তাহলে কি বলছি যে 2025 সালে 25শে মে আমাদের দিল্লি এনসিআর অঞ্চলে কোন প্রাকৃতিক দুর্যোগের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে? অপশন এ ঘূর্ণিঝড়, অপশন বি বজ্রঝড়, অপশন সি বন্যা, অপশন ডি ভূমিকম্প। তাহলে কি উত্তর হবে? উত্তর যেটা হবে সেটা মনে রাখবে, ঘূর্ণিঝড় না, বজ্রঝড় ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? না, বজ্রঝড় ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কথা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। তাহলে এখানে একবার দেখে নাও এক্সপ্লেনেশনটা কি আছে। ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের অঞ্চলে বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে, যা ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সম্ভাবনাকে নির্দেশ করছে। যা ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসের যে সম্ভাবনা আছে তাকে নির্দেশ করছে। ওকে, ভারতের কোন রাজ্যে কোনো খেলো ইন্ডিয়া, আচ্ছা খেলো না, এটা এটা হবে কি খেলো, খেলো ইন্ডিয়া বিচ গেমস অনুষ্ঠিত হয়েছে? অপশন এ গুজরাটে হয়েছে, অপশন বি দমন ও দিউতে হয়েছে, অপশন সি মহারাষ্ট্রে হয়েছে, অপশন ডি পশ্চিমবঙ্গে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের খেলো ইন্ডিয়া বিচ গেমস এটা কোথায় হয়েছে? না, এটা হয়েছে আমাদের দমন ও দিউতে হয়েছে। কোথায় হয়েছে? দমন ও দিউ। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন বি দমন ও দিউতে হয়েছে। তাহলে কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো কি না, দমন ও দিউতে খেলো ইন্ডিয়া বিচ গেমস অনুষ্ঠিত হয়েছে। কি অনুষ্ঠিত হয়েছে? খেলো ইন্ডিয়া বিচ গেমস অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন সৈকত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সৈকত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। ভারতের কোন রাজ্যে এটা হয়েছে? বিহারে। উত্তর কোন রাজ্যে খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তাহলে এটা কিন্তু আগেরটা কি ছিল? কোশ্চেন দেখো মনে হচ্ছে এক, কিন্তু আলাদা। কেন আলাদা? ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি ছিল? খেলো ইন্ডিয়া বিচ গেমস, এখানে আছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তাহলে দুটো কিন্তু আমাদের আলাদা, বিচ আলাদা, ইউথ আলাদা। তাহলে কি উত্তর হবে আমাদের এখান থেকে? না, খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হবে কোথায় আমাদের বলো? অপশন এ বিহারে, অপশন বি উত্তরপ্রদেশে, অপশন সি রাজস্থানে, অপশন ডি মধ্যপ্রদেশে। তাহলে আমাদের মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিহারে। তাহলে এখানে দেখো বিহারে খেলো ইন্ডিয়া ইউথ গেম অনুষ্ঠিত হয়েছে, যেখানে 8,500 বা 8,500 অ্যাথলেট 28টি খেলায় অংশগ্রহণ করেছে। যেখানে কি হয়েছে? না, আমাদের 8,500 জন অ্যাথলেট 28টি খেলায় অংশগ্রহণ করেছে, 28টি খেলায় অংশগ্রহণ করেছে।
নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরে জাতীয় গণমাধ্যম উন্নয়ন সংস্থা অর্থাৎ এনএফডিসি এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে প্রকাশ মাকদুম নিয়োগ পেয়েছেন? প্রকাশ মাকদুম নিয়োগ পেয়েছেন। তাহলে ভারতের কোন শহরে? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লিতে, অপশন সি চেন্নাইতে, অপশন ডি কলকাতাতে। অর্থাৎ আমাদের কিন্তু চারটেই হচ্ছে আমাদের কি, এই চারটে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মিন্স চারটে হচ্ছে আমাদের শহর। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন এ মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এখান থেকে একটু লক্ষ্য রাখবে যে প্রকাশ মাকদুম, প্রকাশ বা প্রাকাশ যা বলবে বলো, মানে ইংরেজি উচ্চারণ তো, প্রকাশ মাকদুম চেন্নাইয়ের এনএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার বলো প্রত্যেকে। এবার কি বলেছে না, কোশ্চেন নম্বর 10, কি কোন রাজ্যটি মহিলা সংবাদ নামে একটি মহিলাদের সচেতনতার প্রচার অভিযান চালু করেছে? কি করেছে না, মহিলাদের সচেতন অভিযান, মহিলাদের প্রচার চালু করেছে। অপশন এ বিহার চালু করেছে, অপশন সি রাজস্থান চালু করেছে, অপশন ডি মধ্যপ্রদেশ চালু করেছে, অপশন ডি উত্তরপ্রদেশ চালু করেছে। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হচ্ছে আমাদের বিহার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের? না, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বিহার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে একবার দেখো, বিহার রাজ্য মহিলা সম্রাট নামে একটি মহিলাদের সচেতনতা ও প্রচার অভিযানে চালু করেছে, যার লক্ষ্য 2 কোটি মহিলার কাছে পৌঁছানো। এই প্রচার অভিযানের মাধ্যমে মহিলাদের অধিকার এবং সুযোগ সম্পর্কে সচেতন করা হবে। এটার ফলে কি হবে না, আমাদের যে সমাজে যারা মহিলা আছে সেই মহিলাদের অধিকার এবং সুযোগ সম্পর্কে সচেতন করা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও তাহলে কি করবে, তাহলে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কোন সময় কোন ক্লাস কি বিস্তারিত হচ্ছে সমস্ত কিছু তোমরা এখানে জেনে যাবে। ক্লিয়ার? এবার কি হয়েছে, আফটার ক্লাসের পরে তোমরা আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে তোমরা একটা নোটসের পিডিএফ পাবে। যেই নোটস পিডিএফ এর মধ্যে এই কোশ্চেনগুলোর সঙ্গে এক্সপ্লানেশন এবং অ্যাডিশনাল ডেটা থাকছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি কি হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের এই চ্যানেলের নামটা কি? তোমাদের এই চ্যানেলের নামটা হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্কের যে চ্যানেল আছে তার নামটা কি? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা আমাদের 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করার টাইম স্যার? না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। প্রত্যেকে একবার কি বলে মেসেজ করো? হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। কি হবে বলো? হোয়াটসঅ্যাপে যুক্ত করার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে।
ওকে, এবার কি বলেছে না, এবার বলেছে হচ্ছে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদের জন্য বলি, প্রত্যেকের জন্য, যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তো আমরা নোটস পাবেই প্রত্যেকটা। আমাদের লোগো হচ্ছে এটা, এবং আমাদের প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কি হয় না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেটি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এছাড়া কি বলবো আমরা না, এছাড়া আমরা বলবো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।